ঈসা নবী বাবা ছাড়া পৃথিবীতে আসছে, আমরা সবাই জানি না? কথা কয় না, সবাই তো জানি বাবা ছাড়া পৃথিবীতে আসছে। যদিও বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন তিনি, ওনার মুজিজা আছে না নাই? পাওয়ার আছে না? কেমন পাওয়ার দেখাই আপনাদেরকে। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, সফর সঙ্গীরা সহ কইতেছে এখান থেকে মেষ খাবো। খাইবা? কয় হ। তো অনুমতি নিলেন, নিয়ে এটারে জবাই টবাই করছে, খাইছে। খাওয়ার আগে ঈসা রুহুল্লাহ বলতেছে, তোমরা হাড়গুলো চামড়াগুলো কোনো দিকে ফালাইও না, সবগুলো এক জায়গায় রেখে দাও। যখন বললে অমনু এতক্ষণে আমি সোজা নাইমা যাবো, কে আম্মনা যত করতাম না। হ্যাঁ, কি মনে করছেন মেয়ে এত সুন্দর করে কথা বলছি, আপনি আগে কোথায় ছিলেন? কয়টা বাজে? কয়টা বাজে? আমার কথা শোনেন, কয়টা বাজে? 1.5 ঘন্টার বেশি কোথাও আলোচনা করি না। এখানে যেহেতু আসছি শুরু ফাঁকা, যখন দেখলাম উপস্থিতি আসছে, দর্শক আসছে, এই জন্য কথা বলা শুরু করছি। আপনাদেরকে কে শিখাইছে এই সিস্টেম? হ্যাঁ, এই সিস্টেম কে শিখাইছে? আপনারা আলেম, আপনারা না আমাকে মেহমান দাওয়াত দিয়ে আনছেন? তারা বলে নাই কেন? আমি মানুষ নাকি বেশ ধরে রয়েছি? আমার জীবন নেই? প্রত্যেক দিন 2টা 1টা করে প্রোগ্রাম করতে হয়। আপনারা আপনাদের জায়গা থেকে ভাবলে হবে না, এটা আমারটা দেহ। আজকে আমি পড়ে যাই, আমার খবর কেউ নেবেন না। যতক্ষণে বাঁশি বাজবো ততক্ষণই খবর নেবেন, এটাই পৃথিবীর সিস্টেম। 1.5 ঘন্টা ওয়াজ। আমাকে নক দিতে পারতেন আগে যে হুজুর একটু কালেকশন আছে, তাহলে আমি কি করতাম? আলোচনাটা ওইভাবে ধরতাম, দান সৎকা করলে কিভাবে ফজিলত পাওয়া যায়, এটা কতটুকু পরকালে ভূমিকা রাখবে, সেই বিষয় নিয়ে আলোচনা করে একটা পর্যায়ে এসে আমি দান কালেকশন শুরু করে দিতাম। এখন আপনি 1.5 ঘন্টা পরে আসছেন কালেকশন করানোর জন্য, আপনার উদ্দেশ্য কি? আমি বললাম তো আমি মোনাজাতও দিব না, এখানে অনেক আলেম ওলামা আছে, আমার হাদিয়াও লাগবে না, সোজা নাইমা চলে যাব। না না না, এটা জুলুম মিয়া। আপনারা কি মনে করছেন এটা জুলুম? আমি যে কথা বলতেছি আমি জানি আমার কেমন লাগে। 5 মিনিট কথা বলতে পারবেন না? হ্যাঁ বলো হুজুর আপনি তো আমাদের চেয়ে ব্যতিক্রম। তো ব্যতিক্রম মানে এর মানি তো বাস তুলে দেবেন কাঁধে? আমার দিকে তাকান তো পরে আপনার এই বকরির হাড় আর চামড়াগুলো কি করলেন? একখানে রাখলেন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ হাতে একটা আশা ছিল, পবিত্র আশা। আশা নিয়ে হাড় আর চামড়ার মধ্যে টাচ করে বলে পালে চলে যাও। সাথে সাথে খাওয়া গোস্ত খাইয়া ফিনিশ, চামড়ার হাড় থেকে কুদরতি মেষ হয়ে আবার চলে গেলেন দলে। এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। কে ছিলেন? এমন একজন আল্লাহর নবী ছিলেন তিনি। এত পাওয়ার, এত মজেজা তিনি ছিল। একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ গো, এই যুগে আমার চেয়ে বড় বুজুর্গ লোক আর কি কেউ আছে? আল্লাহ কই, তুমি সবচেয়ে বেশি বুজুর্গ নিজেকে বলতেছো? আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, সামনের দিকে যাও। তো সামনের দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাইয়া দেখি বিশাল বড় এক পাথর। আল্লাহ এত বড় পাথর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পাথরে আঘাত করো। পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করার পরে পাথরটা দুটো টুকরো হয়ে গেল। চাইয়া দেখে পাথরের মধ্যে এক জয়ী বৃদ্ধ লোক, তার সামনে জান্নাতি ফল। ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি এই পাথরের মধ্যে বসবাস করেন কত বছর? কয় 400 বছর। কই খাবার আসে কোত্থেকে? কয় জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। ঈসা রুহুল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ, আমি মনে করেছি আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই, আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নেই গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার এই কথাটাকে তুমি গুস্তাখি হিসাবে নিও না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা রে, তুমি তাকেই বুজুর্গ বলে মনে করলা? আমার হাবিবের উম্মত কেউ যদি রে লাইলাতুল বরাতে রজনীতে যদি ইবাদত করে, ওই পাথরের মধ্যে 400 বছর যিনি বসবাস করছে, জান্নাতে খাবার খাচ্ছে, ওই বুজুর্গের চাইতেও দামি বলে গণ্য হবে আমার কাছে। তাহলে বরাতের দাম আছে না নাই? আরো জোরে বরাতকে কাজে লাগাবেন তো? তবে সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না সেদিন।
যিনি জাদু করেন, জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না। যারা রাশি গণনা করে, রাশি গণনা করে আমাদের মধ্যে আছে না, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ ক্ষমা কৃপণ আছে না আমাদের মধ্যে, কিপটা লোক, শক্ত বকিল, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা। যারা অহংকার করে, প্রাউড ফিল করে, আল্লাহ তাদেরকে ক্ষমা। আমাদের দেশে বিয়ের পরে সন্তানেরা সবচেয়ে বেশি কষ্ট দেয় বাবা মাকে। কাকে? বাবা মাকে। বাবা মার অবাধ্য সন্তানদেরকেও ক্ষমা করবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেন আমাদেরকে সেই নোংরা মানুষের কাতার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। আপনারা কালেকশনটা কি জন্য চান? কিসের জন্য? আগামী বছর মাহফিলের জন্য আর কি। আচ্ছা, আপনারা কি এই বছর মাহফিলটা সবাই মিলে দিয়া করাইছেন? গ্রামের সবাই সবাই দিছেন? আগামী বছরের জন্য চাইলে আবার দিবেন? আচ্ছা দাঁড়ান, সর্বপ্রথম কি কোনো কন্ডিশন নাই। আমি এবার কখনো কোথাও কাউকে কোনো প্রেশার দিই না যে তুমি 5,000 দাও, তুমি 10,000 দাও, তুমি 20,000